মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে আর তার মাঝে আটকে পড়েছেন প্রায় ৯০ লক্ষ ভারতীয় নাগরিক। এই পুরো সংকটের কেন্দ্রে কিন্তু একটাই প্রশ্ন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি কি বেঁচে আছেন? একদিকে আমেরিকা ও ইসরায়েল বলছে খামেনেই নিহত, অন্যদিকে ইরান এই দাবি উড়িয়ে দিচ্ছে। একটা আংটি আর একটা বাতিল হওয়া ভাষণ, এই ছোট ছোট সূত্রগুলোই রহস্য আরও ঘনীভূত করছে। এই সংকটের শুরুটা হয়েছিল দুটি বড় সামরিক অভিযান দিয়ে, সোজা ইরানের উপর। হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আর আইআরজিসির শীর্ষ কমান্ডারকে সরিয়ে দেওয়া হয়েছে। ইরানও কিন্তু চুপ করে বসে থাকেনি, তারা শুরু করেছে অপারেশন ফাতেহ খাইবার। দুবাই, কাতার, বাহরেন সব জায়গায় মিসাইল আর ড্রোন হামলা চলছে, যুদ্ধ ছড়িয়ে পড়ছে। ভাবুন একবার, শুধুমাত্র একটা মিসাইল হামলায় মিনাবের একটা স্কুলে ১০৮ জন শিশু মারা গেছে। আর এই ভয়ঙ্কর যুদ্ধের মাঝে উপসাগরীয় দেশগুলোতে আটকে পড়েছেন প্রায় ৯ লক্ষ ভারতীয়। ভারত সরকার এদের উদ্ধারে ঘোষণা করেছে অপারেশন সিন্ধু। এটা হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় রেস্কিউ মিশন। কিন্তু আকাশপথ বন্ধ, সমুদ্রপথও নিরাপদ নয়। মিশনটা এক কথায় প্রায় অসম্ভব। এদিকে ভারতে লক্ষ লক্ষ পরিবার তাদের প্রিয়জনদের জন্য গভীর উদ্বেগে দিল্লির দিকে তাকিয়ে আছে। কিন্তু যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ, তাহলে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ থেকে $৪০০ পৌঁছাতে পারে। বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। এই যুদ্ধে এখন বিশ্বের বড় বড় শক্তিগুলোও জড়িয়ে পড়ছে, কেউ সামনে থেকে, কেউ পেছন থেকে। অনেকেই মনে করছেন রাশিয়া আর চীন পর্দার আড়াল থেকে ইরানকে সাহায্য করছে। আর এই আঞ্চলিক যুদ্ধই কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াচ্ছে? সেই আশঙ্কা বাড়ছে। দেশগুলো তো লড়ছে, কিন্তু এই যুদ্ধের আসল মূল্যটা শেষ পর্যন্ত কে দেবে?